ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়ের পার্ট 6 ও 7। পার্ট 6 ও 7 আছে দহন বিক্রিয়া। তো আমরা এর আগের একটা লেকচার দিয়েছিলাম, সেখানে বিক্রিয়া কত ধরনের, সেই বিক্রিয়া থেকে আমরা প্রথম যে ছিল একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, তার ব্যাখ্যাটা দিয়েছি। আজকের লেকচারে আমরা শুধু দহন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। দহন কথাটা যখন আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে একটা আগুন আগুন একটা ভাব আছে, কারণ আগুনে যখন আগুন জ্বালানো হয় তখন দহন হয়। মানে দহন মানে কি, আগুন জ্বললে তাপ সৃষ্টি হয়, এটাই হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে আমরা দহন বিক্রিয়াটার প্রথমে সংজ্ঞাগুলো লিখি, সংজ্ঞাটা লিখে তারপরে কিছু ব্যাখ্যা দিব, অর্থাৎ কিছু সমীকরণ লিখব, তারপরে আমরা দেখো দহন বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার দহন বিক্রিয়াটা আমরা সংজ্ঞাটা আর কি আগে প্রথমে লিখি। দহন, দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে, রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে, উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে, সরি, বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে কোন পদার্থে, কোন পদার্থে অগ্নিসংযোগ, অগ্নি সংযোগ, অগ্নিসংযোগ করলে, অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোন, তা তা ভিন্ন কোন, ভিন্ন ভিন্ন কোন পদার্থে পরিণত হয়, পদার্থে পরিণত হয়, ভিন্ন কোন পদার্থে পরিণত হয়, তাকে দহন বলে, তাকে দহন বিক্রিয়া বলে, বিক্রিয়া বলে। তাহলে এই যে দহন বিক্রিয়া, কি বলা হয়েছে, যে যে রাসায়নিক বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয়, তাকে দহন বিক্রিয়া বলে। তাহলে বায়ুর অক্সিজেনের উপস্থিতি, অর্থাৎ আমরা যে দহন বিক্রিয়াটা করব, অর্থাৎ সেখানে বায়ুর একটা অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে, বায়ুর অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে। যেমন একটা খোলা জায়গায় তুমি একটা কাগজ নিয়ে আগুন জ্বালাইলে সেখানে কি বায়ুর অক্সিজেনের উপস্থিতি থাকবে। তাহলে আমরা একটা বিক্রিয়া মানে একটা এক্সাম্পল লিখি, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। তাহলে দেখো, যেমন সালফার, অক্সিজেন। দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নিসংযোগ, পদার্থটা হচ্ছে সালফার, অক্সিজেনের উপস্থিতি, এর উপরে দিব তাপ, তাপ যদি দেই তাহলে কি হবে, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে সালফার, সালফার, আর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, সালফার ডাই অক্সাইড, সালফার ডাই, সালফার ডাইঅক্সাইড।
তাহলে এখন দেখেন এই যে বায়ুর অক্সিজেনের উপস্থিতি নিলাম, আর হচ্ছে একটা পদার্থে অগ্নিসংযোগ অর্থাৎ সালফারের গুঁড়া নিলাম, নিয়ে সেখানে অক্সিজেনের উপস্থিতি রাখছি, তাপ দিলাম, তাপ মানে আগুন জ্বালাই দিলাম। এটা কি তৈরি হলো? সালফার ডাই অক্সাইড। এই যে সালফার ডাই অক্সাইড যে তৈরি হলো, সালফার ডাই অক্সাইড তৈরি হওয়ার এখানে আমাদের দেখো, এই যখন আমরা এটা পরীক্ষা করলে কি কি পাবো? সালফার প্রথমে এই যখন আমরা আগুন জ্বালাবো, হ্যাঁ, সালফার আস্তে আস্তে গলে যায় কি নীল আগুনের শিখা দেখা যাবে। এই যে এটা যখন আমরা তাপ দিব বা আগুন জ্বালাবো, তখন সালফারটা আস্তে আস্তে গলে যাবে, গলে গিয়ে নীল আগুনের শিখা দেখা যাবে, নীল আগুনের শিখা। এবং এখান থেকে তখন যে জায়গায় বসে করা হবে, তখন সেই জায়গাটা একটা ঝাঁঝালো গন্ধ সৃষ্টি হবে, সেখানে একটা ঝাঁঝালোর গন্ধ সৃষ্টি হবে। এখানে তাপ দেওয়ার ফলে সালফার বাতাসের অক্সিজেনের সাহায্যে দহন বিক্রিয়ার মাধ্যমে কি করছে? দহন বিক্রিয়ার মাধ্যমে, এই যে দহন বিক্রিয়া, তাপ দিছি, দহন বিক্রিয়ার মাধ্যমে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে সালফার ডাই অক্সাইড যখন উৎপন্ন হয়েছে, গ্যাস উৎপন্ন হয়েছে, এই কারণেই ঝাঁঝালো গন্ধ আসে। ঝাঁঝালো গন্ধ উৎপন্ন, যখন গ্যাস উৎপন্ন হয়েছে, এখন ঝাঁঝালো গন্ধ হচ্ছে। তাহলে এখন দেখেন এই যে এখানে আমরা কি হলো যে দহন বিক্রিয়াটায় আমি আবার একবার দেখি যে রাসায়নিক বিক্রিয়া বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে সংযোগ করলে, এই যে বায়ু বা অক্সিজেনের উপস্থিতি, সেখানে বায়ু থাকতে পারবে বা অক্সিজেন, তাহলে অক্সিজেন পাইছি, একটা পদার্থ নিলাম সালফার, যখন তাপ দিব মানে আগুন জ্বালাবো, তখন সালফারটা আস্তে আস্তে গলে যাবে, সালফারটা গলে গিয়ে কি হবে? সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, যে কারণে এখানে একটা ঝাঁঝালো গন্ধ আসবে, যে কারণে কি আসবে? একটা ঝাঁঝালো গন্ধ আসবে। তাহলে এই ঝাঁঝালো গন্ধ আসলো, আর এখানে কিসে দেখা যাবে? সালফার ডাই অক্সাইড নীল শিখা দেখা যাবে, নীল শিখা দেখা যাবে। তাহলে এখন এই যে এখান থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে, সালফারকে আগুন জ্বালালে কোন ধরনের শিখা দেখা যায়? তোমরা লিখবা নীল শিখা দেখা যায়। কোন ধরনের গ্যাস, মানে কোন ধরনের গ্যাস বের হয়? ঝাঁঝালো গন্ধের গ্যাস বের হয়, ঝাঁঝালো গন্ধের গ্যাস বের হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যদি আরো একটা এক্সাম্পল নেই এখান থেকে, যে যেমন ম্যাগনেসিয়াম যদি বায়ুর অক্সিজেনে মানে আগুন জ্বালায় বা পোড়াই, তখন কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। অর্থাৎ এখানে বা তোমরা জানো রিবন একটা বস্তু আছে, তার মধ্যে যদি আগুন জ্বালাই, সেখানে ম্যাগনেসিয়াম অক্সিজেন দহন বিক্রিয়া পুড়ে তার একটা প্রজ্বলিত শিখা বের হবে, মানে আগুনের শিখা দেখা যাবে। এভাবে যখন ম্যাগনেসিয়াম পুড়ে শেষ হয়ে যায়, তখন পুড়ে যখন শেষ হয়ে যায়, মানে একটা জিনিস যখন আগুন জ্বালাও, পড়তে পড়তে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তাই শেষ হয়ে গেলে এখানে তখন আপনি শিখাটা মানে অর্থাৎ আগুনটা নিভে যাবে। অর্থাৎ শেষে তোমরা এই ম্যাগনেসিয়াম অক্সাইডের মানে কালো কালো এক ধরনের বস্তু পাবা, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়া। অর্থাৎ যেমন আমরা যদি কাঠে আগুন জ্বালাই, তাহলে কাঠ পোড়ার পরে কয়লা, কালো কালো কয়লা থাকে, কাঠের কয়লা, ঠিক সেরকম একটা বস্তু পাবা, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়া পাবা তখন। হ্যাঁ, তাহলে দেখো, ম্যাগনেসিয়াম বায়ুর অক্সিজেনের উপস্থিতি, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখন এখানে একটা সমতাকরণের বিষয় আছে, কারণ এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড অক্সিজেন দুইটা, তাহলে এখানে 2 দাও, তাহলে ম্যাগনেসিয়াম 2টা হয়েছে, অক্সিজেন 2টা, তার মানে অক্সিজেন 2টা, এখানে একটা 2 দিতে হবে, কারণ ম্যাগনেসিয়াম তখন এখানে ছিল একটা, তাই এখানে আমরা 2 দিয়ে গুণ করলে ম্যাগনেসিয়াম 2টা হয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম 2টো পেয়ে যাব। তাহলে এখন দেখেন এই যে কার্বন, তারপর আমরা আরেকটা যদি বিক্রিয়া লিখি এখানে, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এখানেও কি তাপ দিতে হবে বা উত্তাপ। হ্যাঁ, এখানে লিখবা উত্তাপ মানে কি? ওই আগুন জ্বালানো বা তাপ দিতে হবে। তাহলে এখন দেখেন আমরা এখান থেকে 3টা বিক্রিয়া দেখলাম, দহন বিক্রিয়া কয়টা বিক্রিয়া দেখলাম? 3টা। একটা হচ্ছে সালফার ডাই অক্সাইডের সাথে, একটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে, আর একটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন, যখন আমরা আগুন জ্বালাবো তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ হবে। তাহলে এই যে 3টা বিক্রিয়া যদি কোথাও দেখো তোমরা, তখন সেটা অবশ্যই ধরে নেবা যে এটা হচ্ছে আমাদের কোন ধরনের বিক্রিয়া? দহন বিক্রিয়ায় এই যে তাপ, আর সংজ্ঞাটা মুখস্থ করতে হবে যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয়, তাকে দহন বিক্রিয়া বলে। তাহলে সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করছে, মানে দহন তাপ দিছি পরে সালফার ডাই অক্সাইড, তাহলে এখানে ছিল সালফার অক্সিজেন, ভিন্ন একটা পদার্থ কি হয়েছে? সালফার ডাই অক্সাইড।
আবার যখন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করছে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েছে, তাহলে এটা কি দেখো, ম্যাগনেসিয়াম অক্সিজেন ছিল এক ধরনের পদার্থ, আবার যখন এখানে আগুন মানে পোড়াইছি, পোড়ানোর পরে কি হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ভিন্ন ধর্মী একটা। কার্বন প্লাস অক্সিজেন উত্তাপ, তখন কি হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি, অর্থাৎ সরি কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়েছে। এখন এই যে কার্বন ডাই অক্সাইড হলো কিসের কারণে, উত্তাপের ফলে। তোমরা আগেই তোমাদের আমি বলেছি এই যে তাপ বা উত্তাপ, এই যে তীর চিহ্নের উপরে আছে, এগুলোকে বলা হয় প্রভাবক, এগুলোকে বলা হয় প্রভাবক, প্রভাবক হিসেবে, অর্থাৎ কোন একটা কাজ করার জন্য যে সাহায্য করবে সেটা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে ছোট ছোট কিছু জ্ঞানমূলক প্রশ্ন হয়, আমি একটু লিখে দেই তাহলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। যেমন একটা প্রশ্ন হয় এরকম যে কোন বস্তুর সাথে অক্সিজেনের সকল ধরনের বিক্রিয়াকে কি বলে, অক্সিজেনের সকল ধরনের বিক্রিয়াকে 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 কি বলে। কয় রসিকার দীর্ঘিকার কোনো সমস্যা নাই, কি বলে। তাহলে এখন দেখেন এই যে প্রশ্নটা, সকল ধরনের বিক্রিয়াকে, এই এখানে আমরা যখন বিক্রিয়াটা করেছি তখন বায়ুর অক্সিজেনের উপস্থিতি ছিল, তাহলে সকল ধরনের বিক্রিয়াকে কি বলা হবে স্যার, উত্তর কিন্তু কিন্তু আমরা নিজেরাই এখন পারবো, কারণ আমি এর আলোচনাটা বলে গেছি। হ্যাঁ, এই ধরনের বিক্রিয়া কি হয়, দহন হয়, দহন। হ্যাঁ, বিক্রিয়াকে কি বলে, অর্থাৎ এটা লিখবা দহন, দহন নামে পরিচিত, নামে পরিচিত। অর্থাৎ কোন বস্তুর সাথে অক্সিজেন সকল ধরনের বিক্রিয়াকে কি বলা হবে, দহন নামে পরিচিত, বা কি নামে পরিচিত এটা বলতে পারো, যে বিক্রিয়াকে কি বলে বা কি নামে পরিচিত সেটাও বলতে পারো, বিক্রিয়াকে কি নামে পরিচিত সেটাও লিখতে পারো, পরিচিত। আচ্ছা, একই উত্তর। তাহলে এখন এটা হচ্ছে দহন নামে পরিচিত। এরপরে 2 নম্বরে যদি আরেকটা প্রশ্ন লিখি, দহন বিক্রিয়ায় কিসের প্রয়োজন, কিসের প্রয়োজন, দহন বিক্রিয়ায় কিসের প্রয়োজন, দহন বিক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন ছাড়া তার দহন বিক্রিয়া হবে না, লিখবা অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। তারপর 3 নাম্বার আরেকটা প্রশ্ন লেখা যায়, সালফারের দহন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, অর্থাৎ সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। উত্তর সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখন আরো একটা প্রশ্ন আমরা লিখতে পারি, সালফার ডাই অক্সাইডের গন্ধ কেমন, সালফার ডাই অক্সাইড এর গন্ধ কেমন, সালফার ডাই অক্সাইডের গন্ধ কেমন, উত্তাপে লিখবা ঝাঁঝালো, উত্তরে লিখবা ঝাঁঝালো। আচ্ছা, গেল এটা। এরপর আরো একটা প্রশ্ন আমরা লিখতে পারি, সালফারের দহনে
সালফারের দহনে কি দেখা যায়? কি দেখা যায়? উত্তরে লিখতে পারো নীল শিখা। নীল শিখা, নীল শিখা। তারপর ম্যাগনেসিয়াম অক্সাইড, আরেকটা বিক্রিয়া আমরা লিখছিলাম ম্যাগনেসিয়াম অক্সাইড দেখতে কেমন? ছাইয়ের মতো। লিখবো ম্যাগনেসিয়াম অক্সাইড দেখতে কেমন? ছাইয়ের মতো। আরেকটা প্রশ্ন হয় কি ম্যাগনেসিয়াম অক্সাইড দেখতে কেমন? ছাইয়ের মতো। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে আমরা আমাদের দহন বিক্রিয়াটা পড়লাম, সাথে আমি 3টা বিক্রিয়া লিখলাম। এইগুলো যদি এভাবে তোমরা কমপ্লিট করো তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপর এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আমি লিখে উত্তর লিখে দিলাম, কারণ এই জিনিসগুলো আমি আলোচনায় তোমাকে বলে গেছি, তারপরেও প্রশ্ন কটা লিখে দিলাম যাতে করে তোমরা পড়তে সুবিধা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের আলোচনার যে বিষয়বস্তু। তো যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।